নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বিথিস কিচেন। বিথিস কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা কিন্তু আমার মনে হয় সকলেরই ভীষণ প্রিয় হবে। আর শীতের শুরুতে যখন এই রকম তাজা ফুলকপি বাড়িতে আসে, ফুলকপির থেকে যেন ফুলকপির এই ডাঁটাগুলোই লোভনীয় হয়ে ওঠে। আর আমি আজকে এই ডাঁটাগুলো ফেলে না দিয়েই তৈরি করব ফুলকপির ডাঁটা চচ্চড়ি। তাহলে চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে ডাঁটা চচ্চড়ি রান্না করি। প্রথমে আমি ফুলকপি থেকে ফুলকপির ডাঁটাগুলো নিয়ে নিয়েছি। এইবার এই ডাঁটাগুলো কেটে নেব। দেখো, ফুলকপির ডাঁটাগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। আমি ঠিক এইরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এইবার এর মধ্যে দেওয়ার জন্য কিছু সবজিও আমি এখানে কেটে নিয়েছি। এর মধ্যে রয়েছে লম্বা লম্বা টুকরো করে কেটে রাখা আলু, বেগুন, মিষ্টি কুমড়ো, মূলো, আর নিয়েছি এখানে ফুলকপি আর শিম, আর নিয়েছি কিছুটা বাঁধাকপি। এইবার ফুলকপির ডাঁটাগুলো আমি প্রথমে একটু ভাপ দিয়ে জলটা ফেলে দেব। ফুলকপির ডাঁটা তো আমরা সবসময় ফেলেই দিই, কিন্তু একবার এইরকমভাবে ফুলকপির ডাঁটা চচ্চড়ি রান্না করলে বারবার খেতে ইচ্ছা করবে। দেখো, ফুলকপির ডাঁটাগুলো আমার ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। এইবার জলটা ঝরিয়ে নেব। রান্নাটা শুরু করব। তার জন্য আমি এখানে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এবার তেলটা ভালোভাবে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলেই এর মধ্যে আমি ফোড়নে দিয়ে দেব 5 ফোড়ন, আর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। এবার ফোড়নটা ভালোভাবে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে সবজিগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম আলু। আলুটা একটু নেড়ে নিয়েই আমি ওর মধ্যে দিয়ে দেব কেটে রাখা মিষ্টি কুমড়ো। এক এক করে আমি সবজিগুলো দিচ্ছি। দেখো, মিষ্টি কুমড়োটা দিয়ে আলু আর মিষ্টি কুমড়ো একটু ভালোভাবে ভেজে নেব। 2 মিনিটের জন্য একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব লম্বা লম্বা টুকরো করে কেটে রাখা মূলো। সব সবজি কিন্তু আমি একসাথে দিচ্ছি না, একটার পর একটা আমি সবজি দিচ্ছি। দেখো, মূলোগুলো দিয়ে আলু, মিষ্টি কুমড়ো আর মূলো একসাথে একটু ভেজে নেব। সব সবজি যদি আমি একসাথে দিয়ে দিই তাহলে কিন্তু যে সবজিগুলো নরম সেইগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এইগুলো একটু ভাজা হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দিলাম কেটে রাখা শিম। শিমগুলো দিয়েও সব সবজির সাথে একটু ভেজে নেব। তারপরে আমি এর মধ্যে দেব বেগুন আর বাদবাকি সবজিগুলো। শিমটাও কিন্তু একটু ভাজা হয়ে গেছে। এইবার আমি দিয়ে দিচ্ছি বেগুনগুলো। তারপরে দেব যে ফুলকপিগুলো আমি কেটেছিলাম সেই ফুলকপিগুলো দিয়ে দেব। এইবার বেগুন আর ফুলকপি সবজিগুলোর সাথে একটু ভেজে নেব। এইরকমভাবে যদি স্টেপ বাই স্টেপ সবজিগুলো ভাজা হয় তাহলে সবজিগুলো গলবেও না, আর খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। দেখো, সব কিছু ভালো করে একটু ভাজা হয়ে গেছে। এইবার আমি দিয়ে দেব এর মধ্যে কেটে রাখা বাঁধাকপি। বাঁধাকপির পাতাগুলো আমি একটু বড় বড় লম্বা লম্বা করে কেটেছি। বাঁধাকপির পাতাগুলো দিয়ে সব কিছুর সাথে আবারও ভালো করে একটু মিশিয়ে নিয়ে ভেজে নেব। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি। আর দেখো, আমি এখনও পর্যন্ত কিন্তু লবণ ব্যবহার করিনি। লবণ যদি ব্যবহার করতাম তাহলে সবজি থেকে অনেকটা জল বেরোতো আর খেতে একদমই ভালো লাগতো না। এইরকমভাবে যদি সবজিগুলো ভেজে নিয়ে রান্না করা হয় তাহলে এই চচ্চড়ির টেস্ট কিন্তু অপূর্ব হয়। দেখো, হাই ফ্লেমে আমি সব কিছু ভেজে নিচ্ছি। সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম যে আগে থেকে ভাপিয়ে রাখা ফুলকপির ডাঁটাগুলো। এবার ফুলকপির ডাঁটাগুলো সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে নেব। ফুলকপির ডাঁটাগুলো সবজির সাথে কিছুক্ষণ ভাজা হয়ে গেছে। এইবার আমি ব্যবহার করব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব হলুদ। লবণ আর হলুদটা দিয়ে সবজিগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেব। কোনো বন্ধু যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই একবার প্রেস করে দেবে, কারণ আমি যখন চ্যানেলে কোনো নতুন রেসিপি দেব তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর সবাইকে অনুরোধ করব ভিডিওটা পুরোটা দেখার জন্য।
দেখো সবজিগুলো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, আর সবজি থেকে কিন্তু এইবার অনেকটা জল বেরোবে। তাই আমি 5 থেকে 7 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রান্না করে নেব, যাতে করে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। এইদিকে সবজিগুলো সেদ্ধ হতে থাক, অন্যদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি নিয়েছি 2 টেবিল চামচ সর্ষে আর নিয়েছি 2 টেবিল চামচ পোস্ত। এখানে আমি 2 রকমের সর্ষে ব্যবহার করেছি, আর দিয়ে দেব পরিমাণ মতো কাঁচা লঙ্কা। এবার এইগুলোর আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখো মিহি পেস্ট তৈরি করা হয়ে গেছে। এবার 5 থেকে 7 মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিলাম। দেখো সবজিগুলো কিন্তু এইবার আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। ঢাকাটা তুলে আমি সবজিগুলো নেড়ে দিচ্ছি। শীতের সব রকম সবজি দিয়ে এইরকম ফুলকপির ডাঁটা চচ্চড়ি আমার তো ভীষণই ভালো লাগে, আর যে কোনো নিরামিষ দিনে এইরকম ডাঁটা চচ্চড়ি কিন্তু বানিয়ে নেওয়া যেতেই পারে। এইবার দেখো এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতার ডাঁটা। ধনেপাতাগুলো আমি একটু পরে ব্যবহার করব। দেখো তারপরে আমি দিয়ে দেব বেটে রাখা সর্ষে আর পোস্ত। সর্ষে আর পোস্তটা দিয়ে সবজিগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেব। রান্নাটা আমার কিন্তু প্রায় শেষের দিকে, সবজিগুলো মোটামুটি সব সেদ্ধ হয়ে গেছে, আর সর্ষে আর পোস্তটা দিয়ে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি আরও 2-3 মিনিট একটু রান্নাটা করে নেব। সর্ষেটা দিয়ে সবজিগুলোর সাথে ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডালের বড়ি। বড়িগুলো আমি একটু ভেঙে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এই রান্নাতে যদি একটু ডালের বড়ি ব্যবহার করা হয়, এর টেস্ট কিন্তু অসাধারণ হয়। দেখো বড়িগুলো দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি আরও 2-3 মিনিট এটা রান্না করব। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি। যেহেতু এটা নিরামিষ রান্না আর সব রকম সবজি আছে, তাই আমি এখানে সামান্য একটু মিষ্টি ব্যবহার করলাম। তোমরা চাইলে মিষ্টিটা নাও দিতে পারো। চিনিটা দিয়েও আমি সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফুলকপির ডাঁটা চচ্চড়ি কিন্তু প্রায় আমার তৈরি হয়ে গেছে। সবশেষে আমি উপর থেকে দিয়ে দেব ধনেপাতা। ধনেপাতাগুলোও কিন্তু আমি একটু বড় বড় করেই রেখেছি। দেখো ধনেপাতাটা দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তৈরি হয়ে গেছে আজকে আমাদের ফুলকপির ডাঁটা চচ্চড়ি। এই ফুলকপির ডাঁটা চচ্চড়ি গরম ভাতের সাথে তো অপূর্ব লাগে। একবার হলেও এইরকমভাবে ফুলকপির ডাঁটা চচ্চড়ি বানিয়ে খেয়ে দেখতে পারো। আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। আর এখন তো শীতের সময় এইরকম টাটকা ফুলকপির ডাঁটা পাওয়া যায়। তাহলে বন্ধুরা, আমার আজকের এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার রান্না করার উৎসাহ আরও বাড়িয়ে দেয়। আজ তাহলে আসি, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার রেসিপিটা আমার পাশে থেকে পুরোটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।